হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজ আমি যাচ্ছি বাইকে করে নীলগিরি। এটা একটা জায়গা, যে জায়গার বলা চলে জায়গাটা হচ্ছে ব্লগ করার জন্যই যাচ্ছি। বেসিক্যালি এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি পরিবেশ দেখার জন্য। যারা বাইক ভালোবাসে, পাহাড় ভালোবাসে, এই ভিডিওটি তোমাদের জন্য। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নীলগিরি যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে করা। পাহাড়ে যাওয়ার আগে একটি জিনিস মাথায় রাখতে হয়, এখানে স্পিড না, এখানে পেশেন্স সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ বেসিক্যালি দেখা গেছে আমাদের যাওয়ার পথে একটি বাইক অ্যাক্সিডেন্ট করে তার গুরুতর আহত হয়েছে। তা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে কীভাবে খুব ভয়াবহভাবে মানে আঘাতটা পাইছে ওনার ছিল ফোর বি বাইক ছিল। ফোর বি বাইক থাকাকালীনও উনি স্লিপ কাটে পড়ে গেছে, এই যে টমটম গাড়িটির জন্য ওটার নিচে পড়ে গেছিলো। এই জন্য আমি বলি সবসময় গিয়ার্স ঠিক মতো পরো, হেলমেট নাও, ভালো কোয়ালিটির হেলমেট সার্টিফাইড, এবং তুমি যেখানে পাহাড় বা যেখানে তুমি লং রাইড করো এগুলো পরে দেন লং রাইড করো। ও আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সাথে আজকে আরও 6টা বাইক আছে, আমি একা না। এবার আমাদের সাথে 6টা বাইক যাচ্ছে নীলগিরিতে। আমরা হয়তোবা এখান থেকে কি বলে কেওক্রান্দম যাব। কেওক্রান্দম যাওয়ার পরে তোমাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। উফ, কি ভিউ! আর দেখছো বাইকটা, গাড়িটা কি ওই অবস্থা, আর চারিপাশের ভিউ দেখে তো ভাই আমার মাথাই নষ্ট, মনে হচ্ছে মেঘের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার আগে আমি সব সময় কয়েকটা জিনিস চেক করি: ব্রেক, টায়ার প্রেশার, ফিউল, হেলমেট এবং গ্লাভস। এগুলো না থাকলে ভাই খুবই বিপজ্জনক। বান্দরবন থেকে নীলগিরির রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটা, কিন্তু এগুলো রাস্তা যতটাই সুন্দর হোক না ততটাই ডেঞ্জারাস। এখানে একটি ভুল পদক্ষেপ মানে একে সিধা যে খাদে পড়বেন। এক পাশে পাহাড়, আরেক পাশে গভীর খাদ। এই জায়গায় এসে বারবার থামতে ইচ্ছা করে, কারণ প্রতিটা মোড়ে আলাদা ভিউ। বাইক চালাতে কিছু মনে পড়ে। সিটি লাইফ আমরা সবসময় দৌড়াই, কিন্তু এই রাস্তায় এসে মন নিজে স্লো হয়ে যায়। এ বাইক রাইড এর ম্যাজিক। পাহাড়ে যতই উপরে উঠছি ততটাই ঠান্ডা বাতাস গায়ের উপর নিচে লাগছে। মানে আমি কিভাবে আপনাদের বোঝাবো যে গায়ে কী পরিমাণ ঠান্ডা হাওয়া, তার মধ্যে শীতের হাওয়া, আবার রোদ, মানে একটা অসাধারণ একটা ফিল ছিল। অবশ্য এটা সিজন না, সিজন হলে জেলে আরও খুব ভালো ফিল পেতাম আর কি, খুব সুন্দর ভিউ পেতাম। বাট এখনও যে খারাপ বিষয়টা এমন না। এখানে যে রাইড করা, খুব স্কিলফুল রাইডার না হলে রাইড করা যাবে না। কারণ কি এখানে মাঝরাতে গর্ত আছে, দেখা যাচ্ছে যে পাহাড় নিচের থেকে ধসে পড়ছে, এভরিথিং, মানে চোখ নাক খুলে রাইড করতে হবে। কারণ এখানে যে কোনো মুহূর্তে বিপদ আপদ আপনার সাথে এসে খাড়ায় থাকবে। আর এই আসমানি গাড়িটি ভাই বহুত বিরক্ত, একদম পুরো বিরক্ত করে ফেলে, এমনভাবে ঘেঁষে যায় মনে করেন যে কোনো সময় আমরা ফালাই দিবে। আমাদের সামনে যাচ্ছে আমাদের বড় ভাইরা, ওনারা খুব ভালো রাইড করে, খুব সেফটি মেনটেন করে রাইড করে, আমার খুব ভালো রাইড করে আমি মনে করি। এখন বিষয়টা এটা না, বিষয়টা আপনি এখন ফিল দেখেন জাস্ট। এখন যে আবহাওয়া, যে ঠান্ডা একটা ফিল, পুরা মুগ্ধকর একটা ফিল। জাস্ট আপনার ফিলের একটা ঝলক দেখেন। দেখছেন কি মাথা নষ্ট করার ফিল? এই ফিল কি পাবেন ঘরে বসে থাকলে? আমি মনে করি সবাই বাইক নিয়ে বের হয়ে যান। যারা একটু ভালো স্কিলফুল রাইডার আছেন তারা পাহাড়ে আসেন, পাহাড়ের দৃশ্য দেখেন। ওই দেখেন 2 কোম্পানির গাড়ি কীভাবে আসছে। আমার যে মিজাজ যে খারাপ হইতেছিল মানে আমি বুঝে আপনাদের পারতেছি না যে আমার কী পরিমাণ মিজাজ খারাপ হচ্ছিল। আবার সামনে গাড়িটার জন্য যেতে পারতেছি না।
সামনে যে রাইডারটা আছে উনি আমাদের ছিল না, যে আপনি দেখেন কীভাবে কী করে, মানে একদম খাদে ফালা দিবে। আর সামনে আমাদের একটা পাড়া দেখতে পাচ্ছি, হয়তো বা এটা পাড়া বলে না কি অন্য কিছু বলে, আই ডোন্ট নো। মানে এখান থেকে আমরা চা খাইছিলাম একটু ব্রেক নিয়ে, সে ব্রেকটা রেকর্ড করা হয়নি। মানে চাটা খুবই মারাত্মক ছিল, ওদের কি স্পেশাল একটা চা দিল আমাদের, ওই চাটা খুবই মজাদার ছিল। এটা মেবি মোগলাই পাড়া বলে, মোগলাই পাড়া এক্স্যাক্টলি, মেবি মোগলাই পাড়া বলে, আমার সঠিক খেয়াল নাই। সো আপনারা রাইডিং এনজয় করেন। মিষ্টি হাওয়া বলে বোঝানো হোক না। এই রাস্তাটা জাস্ট দেখেন, কি সুন্দর পরিমাণ গাছপালা, মানে চারিদিকে খালি গাছ আর গাছ। মানে রাইড করতে যে কী যে ভালো লাগতেছিল, কিন্তু গাড়িগুলোর জন্য বিরক্তিকর। মানে একদম সূর্যের আলো একদম চোখের মধ্যে লাগতেছিল, কিছু দেখা যাচ্ছিল না, বাট তাও ফিলটা কিন্তু মারাত্মক ছিল। মানে আমি কিভাবে এটা যে আমি বলবো, আমি নিজেও বুঝতে পারতেছি না। আমরা হাতের বাম পাশে কিছুক্ষণ রেস্ট নিয়ে ছবি টবি তুললাম, চা খেলাম, আবার কিছু ফ্রুট খেলাম। ওটা খাওয়ার পরে ফিরছে আবার রওনা দিয়ে দিলাম। আমি হয়তো বা একা পড়ে গেছি, কারণ কি আমার সব যে রাইডাররা তারা খুব দ্রুত বাইক চালায়, আমি একটু আস্তে ধীরেই চালাই। সো ফাইনালি আমি নীলগিরি চলে আসছি। জাস্ট ভিউগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, মানে পুরাই মাথায় নষ্ট। আর মানে সন্ধ্যা শেষে তো ভাই যে সময় সানসেটটা হচ্ছিল, উফ কি যে বলবো, মানে সানসেটটা দেখার মতো ছিল। অবশ্য আমরা সানরাইজ দেখতে পারিনি, সানরাইজ কিরকাণ্ডতে আশা করি দেখতে পারবো। এখন জাস্ট ভিউটা দেখেন, আমি জাস্ট নর্মাল ক্যামেরাটা অ্যাঙ্গেলটাতে দেখাচ্ছি। এটা পুরা আপনার নীলগিরির ভিউ পয়েন্টের এখানে, জাস্ট ফিল্ড ইট। আচ্ছা, আর কাঁচা ভাড়া দুটা দেন, আগে কাঁচা ভাড়া দেন ভাই, কোনো কথা শুনবেন না, কাঁচা ভাড়া দেন দুটা। সো ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর নেক্সট কোন জায়গায় যাব বলো। আনটিল নেক্সট রাইড, আল্লাহ হাফিজ।